সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটা। তোমরা হয়তো ভিডিওটা আগামীকাল দেখবে, মানে রথযাত্রার পরের দিন, আজকে রবিবার 7ই জুলাই। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। তো অনেকদিন ধরেই এটার প্ল্যান চলছিল, তো আজকে ফাইনালি বেরিয়েছি। এখন যাচ্ছি চন্দননগর। ওখানে সমস্ত কিছু রেডি করাই আছে, জাস্ট আমি যাব, গাড়িটা তুলবো এবং বেরিয়ে চলে আসবো। চলো এখন জাস্ট বেরিয়েছি। আজকে যেহেতু ওটা নিয়ে আসবো, তো আজকে তো আর বাইক করে যেতে পারবো না, গাড়িতেও যেতে পারবো না। তো এখন যাবো শ্রীরামপুর স্টেশন, গিয়ে ট্রেন ধরে চন্দননগর। তো টোটোতে যতক্ষণ বসে আছি ততক্ষণ জাস্ট টিকিটটা কেটে নিলাম। তো এটা হচ্ছে ইউটিএস অ্যাপ। তো এই অ্যাপে খুব সহজেই ট্রেনের টিকিট কেটে নেওয়া যায়, লোকাল ট্রেনের টিকিট। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। আর আমি যেহেতু খুব ফ্রিকোয়েন্টলি ট্রেনে যাতায়াত করি না, তো সেই জন্য মানে এটাও রেগুলারলি ইউজ করার দরকার হয় না ইউটিএস অ্যাপ্লিকেশন। তো যারা রেগুলার ট্রেনে যাতায়াত করো তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো, মানে ওই লোকাল ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে না। তো যাই হোক, আমারও টিকিট কাটা হয়ে গেছে। এই দেখো পৌঁছে গেলাম শ্রীরামপুর স্টেশন। আর এখানে এখন ট্রেনের জন্য অপেক্ষা করি, এই কখন ট্রেন আসে। জাস্ট একটা ট্রেন বেরিয়েছে, একটু তো অপেক্ষা করতেই হবে। ট্রেন ঢুকছে এখন আমাদের স্টেশনে, আপ হাওড়া ব্যান্ডেল লোকাল। আজকে রবিবার, আশা করি ফাঁকাই থাকবে, দেখা যাক কেমন হয়। ও ট্রেনে উঠেই আছে, পেয়ে গেছি সিট। মানে এটা একবারে আনএক্সপেক্টেডই ছিল মোটামুটি এই সময় ব্যান্ডেল লোকালে সিট পাবো। আসলে আজকে রথযাত্রা, তো সেই জন্য মোটামুটি শ্রীরামপুরে আজকে নামার প্রচুর ভিড়, সবাই রথ দেখতে আসে, আমার একটা ব্যাপার রয়েছে। যাই হোক, এখন বুঝতে পেরে গেছি, আরামসে এখন করে চন্দননগর। তারপর ভেবে আমার সময় সাথে কথা বলছি। পৌঁছে গেলাম চন্দননগর স্টেশন। আর আমার আগে শোরুমে সবাই পৌঁছে গেছে, মানে যারা যাচ্ছে আমার সাথে। চলো গিয়ে ওখানে সবার সাথে আলাপ করিয়ে দেবো। আর ওয়েদারটা বেশ ভালোই আছে, যতদিন গেলে বৃষ্টি হয়, কিন্তু এখনও অবধি সেরকম কিছু দেখছি না। ওয়েদারটা বেশ ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবেন এখানে। তো ফাইনালি এসে পৌঁছে গেছি চন্দননগর আরগোসি মোটরস হিরো শোরুমে। আর এখানে এখন আমার গাড়ি রেডি হচ্ছে। চলো শোরুমের ভেতরে যাই আর গিয়ে তোমাদের দেখাচ্ছি গাড়িতে কী এখন কাজ হচ্ছে না। আর আমার বন্ধু পঙ্কজ চলে এসছে এখানে। মানে আমরা একটা গাড়ি ডেলিভারি নিতে প্রায় 3-4 জনে এসেছি আজকে। এই হচ্ছে পঙ্কজের বাইক, হার্লে ডেভিডসন X440। ও অসাধারণ একটা বাইক। এই বাইকটা কোনোদিনও যদিও আমাকে চালাতে দেয়, তাহলে ওটা চালিয়ে তোমাদের জানাবো কেমন ফিল। এই যে আমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, কে তোমরা কে চেনো। যাই হোক, ও হচ্ছে বং বাইকার। ওর একটি ইউটিউব চ্যানেল আছে এবং এখানে খুব সুন্দর সুন্দর রাইডিং এবং ডেইলি ব্লগ বানায়, তো তোমরা দেখে নিতে পারো। বং বাইকার ভূষণ আমার খুব ভালো বন্ধু এবং ভাই, চুচুড়ায় থাকে। তো যাই হোক, তো আজকে আমি বাইক নেবো শুনে ও এসছে এবং ও আমাকে খুব সুন্দর একটা রিল বানিয়ে দিচ্ছে। তো সেটাও এডিট করে দিলেই তোমাদের দেখাবো এবং অবশ্যই জানাবো। হ্যাঁ আচ্ছা, এটা আরসিবি পেজে থাকবে এবং আমার প্রোফাইলেও থাকবে। আর সেটা দেখে জানিও কেমন কী হলো। আর এই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড পঙ্কজ। আর পঙ্কজের পরিচয় হচ্ছে একজন শিল্পপতি। কলকাতার বুকে ওর একটি বড় মানে শিল্প রয়েছে। তো তোমাদের যাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন এই ধরনের রিকোয়ারমেন্ট যাদের থাকবে, ডিজিটাল মার্কেটিং, তারা কিন্তু অবশ্যই একবার ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানিও এবং সরাসরি ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। nuvo.co দেখতে পাচ্ছ স্ক্রিনের ওয়েবসাইট। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, ভূষণ কিন্তু একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার। তো তোমাদের যাদের ওয়েডিং বা ইভেন্ট ফটোগ্রাফি দরকার হবে, ওর ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক নিচে দিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং ওর কাজের স্যাম্পল তো তোমরা আজকে দেখতেই পাবে। আচ্ছা, এতক্ষণ তোমরা দেখে নিয়েছো যে আমি চন্দননগর আরগোসি হিরো থেকে আমার এক্সপালস 200টি বাইকটা নিলাম। আর এটা হচ্ছে আকাশদা। আচ্ছা, আকাশদার ইন্ট্রোডাকশন আকাশদা নিজেই দিই। আমি এখানে সেলসে আছি, সেলস ইনচার্জ। আর অনির্বাণদাকে মানে সব কাস্টমার থাকে, তো অনির্বাণদা আমার জন্য অনেক স্পেশাল। তো অনির্বাণদাকে আমি নিজে হাতে এই গাড়িটা দিতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগে, এটা আমার জন্য খুব স্পেশাল। আর চন্দননগর বা শ্রীরামপুর, চন্দননগর, চুচুড়া এইসব জায়গায় যারা হিরোর কোনো বাইক দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই আরগোসি হিরোতে আসবে। শুধু এই বাইকটা নয়, আমার এর আগে একটা প্যাশন প্রো আমি চালাতাম, তোমরা জানো যারা আমাকে ফলো করো। তো সেটাও কিন্তু এখান থেকেই নেওয়া, এখান থেকেই সার্ভিস করি সমস্ত কিছু, এভরিথিং। তো এখানে শুধু আকাশদা নয়, এখানে নিচে যারা আছে সার্ভিস ইঞ্জিনিয়ার, মানে প্রত্যেকেই কিন্তু খুব ভালো মানে ওনাদের বিহেভিয়ার সত্যি খুব ভালো এবং প্রচণ্ড হেল্পফুল হয়। আমি 4 বছর ধরে হিরোর বাইক ব্যবহার করছি, আগে অন্যান্য ব্র্যান্ডের বাইক ব্যবহার করার পর। এবং এটা কিন্তু সত্যি, মানে আজকে হিরোর শোরুমে দাঁড়িয়ে বলে নয়, সত্যিই কিন্তু মানে হিরো সার্ভিস, প্রোডাক্ট সমস্ত কিছু নিয়ে স্যাটিসফাইড। একদম একদম। এবং শুধুমাত্র এটাই কিন্তু কারণ, একটা হিরো বাইক ব্যবহার করার পর আবার একটা হিরোর বাইক আমি দিলাম। এখানে কিন্তু ভালো কালেকশনে রয়েছে গাড়ি। এই গাড়িটা দেখো, এটা হচ্ছে এক্সট্রিম 200R 4V, এক্সট্রিম 200R 4V।
গাড়িটা শুধু লুকটা দেখো, সামনে পুরো ফুল ফেয়ারিং দেওয়া রয়েছে, অসাধারণ লাগে গাড়িটার কালারটাও খুব সুন্দর। গাড়িটা আমার পছন্দ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই সিটটা আমার খুব একটা পছন্দ না। আর আমার একটু জেন্টেল লুকিং মানে নিও রেট্রো লুক আমার বেশি পছন্দ, সেই জন্যই আমি এক্সপালস 200Tটা নিলাম। আর অবশ্যই ওই এক্সপালস 200Tটা আমি চালাবো, চালিয়ে তোমাদের রিভিউ দেবো। যারা নিও রেট্রো লুক নিয়ে ক্রুজার টাইপের বাইক চাইছো তারা কিন্তু দেখতে পারো। এক্সপালস এমন একটা বাইক তোমরা সবাই জানো, মানে গো টু এনিওয়্যার অল পারপাস বাইক। তো এটাই। রাকেশ, এটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড কাম ভাই বলতে পারো, রাকেশ। আর তোমরা যারা আমাকে ফলো করো জানো আমি রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের সঙ্গে বেশ ক্লোজলি কানেক্টেড। তো রাকেশের সঙ্গেও কিন্তু আমার সেই সূত্রেই পরিচয়। ও কিন্তু খুব ভালো রাইড করে এবং বেশ কিছু লং রাইড ও করেছে আজ অব্দি। ওর ইয়ামাহা FZS আছে 250cc, ওটা নিয়ে কিন্তু প্রচুর রাইড করেছে এবং বেশ ভালো রাইড করে। তো যাই হোক, তো এই আর কি। তো আমরা সবাই রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের সঙ্গে যুক্ত। আর এই যে ভূষণ, যাকে দেখলে ভূষণের সঙ্গেও কিন্তু RCB থ্রু দিয়েই পরিচিতি রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের এবং ফটোগ্রাফার, সেটা অলরেডি তোমরা জেনে নিয়েছো এতক্ষণে। আজকে এখানে বাইক ডেলিভারি নিতে এসে এই বাইকটা আমার চোখে পড়লো। এটা হচ্ছে এক্সট্রিম 125R, মানে 125cc একটা বাইক। সেখানে রয়েছে দেখো ABS, মানে মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান মার্কেটে এটাই প্রথম 125cc বাইক যাতে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। এবং তোমরা জানো মানে সেফটির জন্য ABS কতটা গুরুত্বপূর্ণ একটা ফিচার। এবং শুধু ABS নয়, এটা 125cc একটা বাইক এবং এই বাইকটাতে কিন্তু হ্যাজার্ড ফ্ল্যাশারও রয়েছে ইনবিল্ট। দেখো, এটা রয়েছে ইনবিল্ট হ্যাজার্ড ফ্ল্যাশার, মানে সেফটির সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই এই বাইকটাতে। সিঙ্গেল চ্যানেল ABS সঙ্গে হ্যাজার্ড ফ্ল্যাশার। আর পেছনের টায়ারটা দেখো, পেছনের টায়ার হচ্ছে MRF-এর টায়ার। আর টায়ারের মেজারমেন্টটা হচ্ছে 120/80 17 ইঞ্চ টায়ার। বুঝতে পারছো, একটা 125cc বাইকে 120 সেকশনের টায়ার, মানে স্কিডিংয়ের কোনো ভয় নেই। যারা বর্ষাকালে গাড়ি চালাবে, স্লিপারি বা গ্র্যাভেলসে যারা গাড়ি চালাবে, তাদেরকে কিন্তু কোনো গাড়ি স্কিড করার কোনো ব্যাপারই নেই। আর তার সামনের চাকায় রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, আর তার সঙ্গে রয়েছে হ্যাজার্ড ফ্ল্যাশার। তো এই হচ্ছে হিরো এক্সট্রিম 125cc বাইক। আর বাইকটার লুকটা জাস্ট দেখো একবার, বাইকটার লুকটা জাস্ট একবার, মানে বাইকটা দেখে মনেই হয় না যে এটা একটা 125cc বাইক। এবং এই বাইকটা দেখছো হ্যাজার্ড ফ্ল্যাশার তো রয়েছে, সঙ্গে নিচে রয়েছে প্রজেক্টর হেডল্যাম্প। দেখো, প্রজেক্টর হেডল্যাম্প এবং সঙ্গে আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে DRL। বানিয়েছে মানে বাইকটা সত্যি অসাধারণ একটা বাইক। একটা 125cc বাইক এরকম হতে পারে মানে আমি জানি না, মানে আমার তো আইডিয়া ছিল না। আর সেফটির সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। এবার তোমাদের একটু বাইকের এক্সজস্ট নোটটা শোনাই, মানে সাউন্ডটা দেখো কীরকম, একটা বেশ বেশি একটা সাউন্ড। আর মাফলার কভারটা দেখছো কীরকম, বেশ সুন্দর। মানে বাইকটা কিন্তু অসাধারণ একটা স্টাইলিশ, মানে এটা পুরো ইউথ সেন্ট্রিক একটা লুক আছে কিন্তু এই বাইকটায়। আর তার সঙ্গে রয়েছে সেফটি। বাইকটা এখন আমি বসে দেখছি, মানে সিটিং পজিশন কিন্তু বেশ কমফোর্টেবল লাগছে আমার। মানে খুব একটা যে সামনের দিকে ঘুরতে হচ্ছে তা কিন্তু নয়, মানে সিটিং পজিশন বেশ কমফোর্টেবল আছে। আমি জানি না রাস্তায় চালালে ফাইনালি কীরকম লাগবে, কিন্তু এখন অবধি আমার যতটুকু মনে হচ্ছে বসে বেশ কমফোর্টেবল আছে কিন্তু সিটিং পজিশন। আর একটা জিনিস, পিলিয়ন সিটটা একটু ছোটো আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো মেবি পিলিয়নদের জন্য জানি না, হয়তো অতটা কমফোর্টেবল নাও হতে পারে, আই নট শিওর। বাট পিলিয়ন সিটটা একটু ছোটো আছে দেখে তাই মনে হচ্ছে। কিন্তু একটা জিনিস, প্যাডিং কিন্তু খুব ভালো আছে, মানে সিট কিন্তু বেশ সফট এবং প্যাডিং কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, বেশ সুন্দর প্যাডিং রয়েছে। তো ভারতীয় বাজারে এখন কিন্তু সবথেকে ভালো 125cc বাইক কিন্তু এটা, সমস্ত দিক থেকে দেখলে। আর সবার ওপরে রয়েছে হিরোর ভরসা। তো যাই হোক, যারা শ্রীরামপুর, শেরাফুলি, চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল এই সমস্ত জায়গা থেকে যারা বাইক কেনার প্ল্যান করছে, তারা কিন্তু একবার অবশ্যই চন্দননগর আর্গোসি হিরোতে এসে একবার দেখে যেতে পারে। আর এই বাইকটা তো মানে জাস্ট অসাধারণ, মানে লুকটা এত সুন্দর, মানে এত অ্যাপিলিং ইউথ সেন্ট্রিক একটা লুক, মানে কী বলবো, অসাধারণ লাগছে। যাই হোক, চলো ওদিকে মনে হয় আমার বাইকও রেডি হয়ে গেছে, একবার নিচে গিয়ে দেখে নিই কী অবস্থা, নিয়ে এবার বাইকটা নিয়ে বেরোবো। তো এখন বাইক ডেলিভারি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি চন্দননগর শোরুম থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বেরিয়ে একটু তেলও ভরে নিয়েছি, কিন্তু ফুল ট্যাঙ্ক করিনি, কারণ ভরবো পাওয়ার। তো পাওয়ারটাই পেট্রোল পাম্পে ছিল না, সেই জন্য ফুল ট্যাঙ্কটা করতে পারিনি। তো যাই হোক, ওটা শ্রীরামপুরে গিয়ে আমরা করে নেবো। আর চলো, মানে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো একটা, খুব ভালো লাগছে আর কি। এবার যাই বাড়ির দিকে, বাইকটা চালাই কয়েকদিন, চালিয়ে তারপর তোমাদের সামনে নিয়ে আসবো এর ডিটেলড রাইড রিভিউ।
এটা হচ্ছে আমাদের চন্দননগরের ফ্লাইওভারটা শুরুতে ভিডিওটা রেকর্ড স্টার্ট করলে ভালো হতো, বাট লোকেশনটা এত সুন্দর, মানে দারুণ লাগছে এইখান দিয়ে নতুন বাইক নিয়ে রাইড করে যাওয়া। শুধু একটাই সমস্যা রয়ে গেল, মানে সমস্যা ঠিক না, এগুলো এরকমই হয়, বাইকের নাম্বারটা আসতে একটু সময় লাগবে, 2 সপ্তাহ মতো। আমার ইচ্ছে ছিল একবারে নাম্বার প্লেট লাগিয়ে বের করা, কিন্তু সেটা আর হয়নি। তো এনিওয়েজ দ্যাট ইজ ওকে, মানে ওটাতে সমস্যার কিছুই নেই। আর এই বাইকটা না মানে অসাধারণ একটা বাইক, এবং দিস বাইক বেসিক্যালি নিডস মোর অ্যাটেনশন। মানে বাইকটা এত সুন্দর একটা বাইক, কিন্তু মানে খুবই আন্ডার রেটেড আর কি বলবো বাইকটা সম্পর্কে। মানে দেখো এত সুন্দর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, সঙ্গে রয়েছে গিয়ার ইন্ডিকেটর, তারপর এখানে তোমার সমস্ত মানে ট্রিপ ডিটেল সমস্ত কিছু এই জায়গাটায় দেখায়। এটার পুরো ডিটেল রিভিউ তো আসবে, অবশ্যই আসবে, এবং আমি জাস্ট এখন ফিচার্সগুলো তোমাদের একটু বলতে চাই। আর এমনি মানে বাইকটা চালিয়ে খুবই সুন্দর লাগছে। এখন অবধি জাস্ট 3.5 কিলোমিটারও চালানো হয়নি আমার, কিন্তু মানে খুবই সুন্দর, মানে সিটিং পজিশনটা তো অসাধারণ সুন্দর একটা সিটিং পশ্চার রয়েছে। আর এরকম নিও রেট্রো লুকের বাইক আমার চিরকালই পছন্দ। এই বাইকটায় শুধু একটা জিনিস মিসিং আছে, একটা না দুটো জিনিস মিসিং আছে, যেটা হাইওয়ে রাইডের জন্য বেশ দরকারি। সেটা হচ্ছে, এক হচ্ছে হ্যাজার্ড ফ্ল্যাশার, যেটা এই বাইকে নেই বিল্ট ইন, আর সেকেন্ড হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস, সেটাও নেই। বাকি এমনি সবই ঠিক আছে। তো বাইকটা চালিয়ে না মানে সেই লেভেলের মজা আছে, সেই লেভেলের। এখন বেশ সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ফাঁকা একদম, মানে দুদিকে আম বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা দিয়ে গিয়ে বেসিক্যালি আমরা উঠবো দিল্লি রোডে, কিন্তু মানে বাইকটার পিক আপও সেই রকম লাগছে, মানে দারুণ লাগছে। দেখো আমি তো এতদিন নিয়মিত যে বাইকটা চালাতাম সেটা একটা 110 সিসি প্যাশন প্রো, তো অবভিয়াসলি এখন আমি 200 সিসি বাইক চালাচ্ছি, তো এখন তো ভালো লাগবেই। অনেকেই হয়তো বলবে এক্সপালস আন্ডার পাওয়ার্ড বা অনেক কিছু বলবে, হতে পারে, আমি সেই নিয়ে বিতর্কে যাচ্ছিই না। কিন্তু আমি যেহেতু 110 থেকে এখন আপগ্রেড করেছি, তো আমার এখন এটা অবভিয়াসলি একটু লাগবেই এরকম। তো এসে গেছি ফাইনালি দিল্লি রোডের মুখে, এবার এখান থেকে আমরা উঠে যাবো দিল্লি রোডে। টাটা, ঠিক আছে। ফাইনালি আমরা উঠে গেছি দিল্লি রোডে, এবং এরকম এত সুন্দর ওয়েদার, একটা নতুন বাইক রাইড করে যাচ্ছি। সামনে রয়েছে আমার বন্ধু পঙ্কজ, ও চালায় হার্লে ডেভিডসন X440, সেটাও একটা খুব সুন্দর বাইক। ওই বাইকটা নিয়ে আমিও রাইড করেছি, মানে অসাধারণ একটা বাইক। ইচ্ছে ছিল ওটাই নেবার, কিন্তু পকেট আর পারমিশন দিল না, কি আর করবো, সেই জন্য এটাই নিতে হলো। ঠিক আছে, আমার একটা দরকার ছিল, একটা কমফোর্টেবল বাইকের দরকার ছিল, তো এটা হয়ে গেল, ভালোই হয়েছে, খারাপ কিছু নয়। এরপর দেখা যাবে, এরপর যদি আবার সময় সুযোগ হয় তখন আবার আপগ্রেড না হয় করব। এখন আমার জন্য এটাই ঠিক আছে, খুবই ভালো। তো এটা হচ্ছে গর্জি মোড়, এখান থেকে বাঁদিক দিয়ে যদি ঢুকে যাও তাহলে তোমরা চলে যাবে মানকুণ্ডু স্টেশন, এবং তারপরে কিন্তু সেখান দিয়ে আবার চন্দননগরও যাওয়া যায়। চলো, সিগন্যাল খুলে দিয়েছে, এবার আমরা এগোই। ডান দিকে আবার যাচ্ছে একটা লাল নেক্সন, এই একটা গাড়ি, মানে গাড়ির মতো একটা গাড়ি। ডানকুনি এখান থেকে 20 কিলোমিটার, আর আমাদের বাড়ি এখান থেকে হবে আরও 10 কিলোমিটার মতো হবে। চলো এগোতে থাকি আর কি। আজকে এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, বাইকটা চালিয়ে একটু কয়েকদিন রাইড ফাইড করি, তারপরে তোমাদের রিভিউ দেবো। এখনও অবধি তো আমি যেটুকু বুঝছি বাইকটার সাথে আমার বেশ ভালোই সময় কাটবে। তো এরপর কীরকম কী হয়, যদি কোনো প্রবলেম ফেস করি বা কিছু, সেটা তোমাদের জানাবো। এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মধ্যে কে লং রাইড করো এবং কে এক্সপালস চালাও, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এক্সপালস একটা বাইক যেটা নিয়ে অনেক দিনের ইচ্ছে ছিল। তো যাই হোক, চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।